এই মেঘনা এই যমুনা আমার রাখালো আমার
জাহাপনা, আমরা এখন কোন রাজ্যে এসেছি জাহাপনা? বেগম, এ রাজ্য হলো মিশরের আমির বাদশার রাজ্য। জাহাপনা, আমাদের এখানে আর দেরি না করাই ভালো, কারণ এই জায়গাটা কেমন বিপজ্জনক মনে হচ্ছে। অজির সাহেব, জাহাপনা, তাহলে তার দেরি না করে এখান থেকে আমরা জলদি সরে পড়ি। আসি দেয়া জাহাপনা, জাহাপনা, রানী, সত্যি আমরা রাখা এক পাও লড়বে না, একটু চিৎকার দিবে না, জানে মেরে বলবো। তোমাদের কাছে যা কিছু আছে সব আমাদের হাতে তুলে দাও। তোমরা জানো কার কাছে ডাকাতি করতে এসেছো? উনি হলেন আমাদের জাহাপনা। সাবধান, কোনো কথা বললো তো ওকে আমি শেষ করে দেবো। অজির সাহেব, জাহাপনা, আমাদের সাথে যা কিছু আছে সব ওদেরকে দিয়ে দিন। নিজেকে বাঁচিয়ে রাখুন অজির সাহেব। এই নাও চাবি, যা কিছু আছে সব কিছু নিয়ে যাও। বেগম সাহেবা, জাহাপনা, বেগম, আপনার এই স্কুলের শিশুটি আপনার গায়ের গহনাগুলো খুলে দেন। গয়নাগুলো নিন। আমার গায়ের গয়নাগুলো তুমি খুলে নিও না ডাকাত। যদি যদি পারে বাঁচতে চাস তাহলে গহনাগুলি দিয়ে দে। বেগম, তুমি ওদেরকে গায়ের গহনাগুলো তুমি খুলে দাও, ঠিক আছে জাহাপনা, নয়তো এরা হয়তো আমাদেরকে মেরে ফেলবে। জাহাপনা, হ্যাঁ, ঠিক আছে, তুমি দিয়ে দাও। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। এটা করো। কাছে যাও। জাহাপনা, কিছু মনে করবেন না। শুনুন, আপনারা হচ্ছেন বড় লোক, আমি আপনাদের কাছ থেকে ডাকাতি করি, গরিবদের মাঝে বিলিয়ে দিই। এই হলো আমার ডাকাতি করার মূল উদ্দেশ্য। আর শুনুন, আমি 1 হতে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে কোনো কথা বলতে পারবেন না। তাহলে আবার রেডি? 1 জাহাপনা, 2 3। তুমি শান্ত হও। এদের আর কি লাভ হবে রানীমা? যা হবার তা তো হয়েই গেছে। কি বললেন? আমি কাঁদবো না? আমার সন্তানকে যদি আমি খুঁজে না পাই তাহলে আমি নদীতে ঝাঁপ দিয়ে মরবো। যাবো না, নইলে আমি আত্মহত্যা করবো। বন্ধ করে দেন, বেগম যেন পালাতে না পারে। আমি যাচ্ছি জাহাপনা, যেমন করেই হোক বেগম সাহেবাকে আমি ফিরে আনবই। 6 মাসের শিশু মাত্র, তাদেরকেও এই ডাকাতের দলে ধরে নিয়ে গেছে। হে দয়াময় খোদা, আমি কি পাপ করেছিলাম তোমার এই দরবারে? হে পাক পরওয়ার জগৎ, আমার এই সন্তানকে
তুমি আমার কোলে ফিরে দাও, আমার কোলে ফিরে দাও। আমি সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা ধন রত্ন আর ডাকাতি করেছি পূর্ণিমার চাঁদ। বাকি জীবনটা আর আমি ডাকাতি করব না। এই ছেলেটাকে আমি লালন পালন করব। লালন পালন করবে এই তো? হ্যাঁ স্যার। না, তা হবে না। আমরা হচ্ছি ডাকাত, আমাদের প্রাণে কোনো দয়া মায়ার স্থান নেই। বড় ভাই, রাজকর্মচারী আমার সন্তানকে পাথরে আটছে মেরেছে। আমি আল্লাহর কাছে দরবারে একটি সন্তানকে তো আরাধনা করেছি, কত চেয়েছি, কেঁদেছি, তবে আল্লাহ আমাকে একটি সন্তান দেয়নি। তাই আমি মনে মনে কল্পনা করেছি ওই ছেলেটিকে আমি লালন পালন করব। না, তা হবে না। ছেলেটিকে আমার হাতে তুলে দে, আমি ওকে মেরে ফেলবো। ভাই, খুদার দোহাই, তুমি ওকে মেরো না। খুদার দোহাই, তুমি ওকে মেরো না। না, ডাকাতেরা খুদার দোহাই মানে না। ওকে আমার কাছে দে। না দেব না। দে, ওকে আমার কাছে দে। না দে বলছি, ওকে আমার কাছে দে। না দেব না। দে। না না দেব না। না না দেব না। ওরে শিশু, তুই খিলখিল করে হাসছিস কেন? আমরা যে ডাকাত, আমাদের প্রাণে কোনো দয়া মায়া নেই। ওই ওই সামনে একটি নদী দেখা যায়, ওই নদীতে তোকে আমি ডুবিয়ে মারবো। শোনো ভাই, এই ছেলেকে পথে রেখে তোরা পালিয়ে যা। ওই ওই তো যে দেখ, সিপাহীগণকে সঙ্গে করে নিয়ে আমির বাসায় দিকে ছুটে আসছে। আয় তোরা আমার সাথে পালিয়ে আ, নইলে তোদের অনেক বিপদ হতে পারে। গোলাম
মহাবীর মালেকের সর্দার, জাহাপনা আমরা সবাই শিকার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। ওই যে সম্মুখে একটি বৃক্ষ দেখা যায়, চলুন সেখানে আমরা একটু বিশ্রাম করব। তাই চলুন জাহাপনা। একই সেনাপতি গোলাম খাঁ মালেকের সর্দার, জাহাপনা আর শোনো, ছেলে এখানে পড়ে রয়েছে, তার প্রাণে কি একটু দয়া মায়া নেই? জাহাপনা, এই শিশুর মা হয়তো ওই শিশুকে কুলে নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিল, হয়তো ওই শিশুর মাকে বাঘে খেয়ে ফেলেছে, তাই খিদির কৃপায় এখানে সে পড়ে রয়েছে। হ্যাঁ, হয়তো তাই হবে। সেনাপতি গোলাম খাঁ জাহাপনা, মালেকের সর্দার, জাহাপনা বলো তো এখন আমি কি করি? এখানে এসেছি শিকার করতে, আর সম্মুখে পড়ল শিশু বাচ্চা। এই শিশুটাকে এখানে রেখে গেলে ক্ষুধার কাছে কি জবাব দেব? খুদার কাছে জবাব দিতে পারবে না বাদশা, খুদার কাছে জবাব দিতে পারবে না। কে তুমি? আমি এক পাগল। এই ছেলেটিকে তুই আদরে কুলে তুলে নিয়ে ভালো সদারকে তুমি দান করো, এতে তোমার মঙ্গল হবে। জাহাপনা, আপনি তো জানেন জাহাপনা, একটি ছেলের জন্য আমি আল্লাহ তাআলার দরবারে আরাধনা করেছি। আল্লাহ পাক মেহেরবান আমাকে একটি সন্তান দেয়নি, তাই আপনি দয়া করে এই সন্তানটি আমায় দান করুন জাহাপনা। আমি আপনার সামনে দাঁড়িয়ে ওদা করে বলছি জাহাপনা, আমার জীবনের বিনিময় হলে ওই সন্তানটিকে আমি মানুষের মতো মানুষ করে তুলব। সর্দার, মালেক সর্দার, এই ছেলে আমি তোমাকে দান করলো, কিন্তু মনে রেখো এই ছেলে আমার, তুমি শুধু তাকে লালন পালন করবে। আপনি আমাকে আশীর্বাদ করবেন জাহাপনা, আমি যেন আপনার হুকুম ঠিকই মতো পালন করতে পারি। আরেকটি কথা বলবো, রাখবে রাজা আমার কথা? বলো পাগল, তুমি কি বলতে চাও? তোমরা সকলে ছেলেকে কাশেম বলে ডাকবে। কাশেম? হ্যাঁ, কাশেম বলে ডাকবে। কেন, নামটি ভালো হয়নি? চমৎকার নাম হয়েছে। এ নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের নাম। সেনাপতি গোলাম খাঁ জাহাপনা, মালিক আমরা আর শিকার করব না। আল্লাহ তাআলা আমাদেরকে যে শিকার মিলিয়ে দিয়েছে, এর চেয়ে বড় শিকার পৃথিবীতে আর কিছুই হতে পারে না। চলো এখন আমরা সবাই অন্তর্মহলে যাই। তাই চলুন। আই চলুন জাহাপনা, আই চলুন। হে দয়াময় খোদা, তোমার ভান্ডারে দোয়ান জনের কোনো অভাব নেই, তবু কেন তুমি আমাকে এই সন্তানের থেকে তুমি আমাকে বঞ্চিত করে রেখেছ খোদা। হে পাপ পরিবার দিগার, আমাকে একটি সন্তান তুমি দান করে আমার এই তাপিত প্রাণ তুমি
উজ্জ্বল করে দাও খোদা, তুমি উজ্জ্বল করে দাও। আয়েশা আয়েশা যে দেখো আয়েশা, আমি তোমার জন্য 7 রাজার দন নিয়ে এসেছি। যে দেখো আয়েশা, ও যেন কেমন খিলখিল করে হাসছে, আর তোমার মুখের পানে সে আছে আয়েশা। নাও নাও আয়েশা, তুমি 7 রাজার দন। স্বামী, ওকে তুমি কোথায় থেকে এনেছো? ওকে ওকে তুমি চুরি করে এনেছো? না আয়েশা না। তাহলে তাহলে এলো কোত্থেকে তুমি বলো। না আয়েশা না, তুমি বিশ্বাস করো আয়েশা, এ সন্তান আমি চুরি করি নাই আয়েশা। এ সন্তান জাহাপনা আমায় দান করে দিয়েছে আমের বাদশাহ আর শিবশালা গোলাম খা। আমরা শিকারে গিয়েছিলাম, হঠাৎ করে যে দেখি রাস্তার পাশে ওই সন্তানটি পড়ে রয়েছে। তখন এক পাগলা বাবা এসে বলল, আমের বাদশাহ তুমি এই সন্তানটি তোমার মুখে তুলে নাও, তারপর তোমার লাঠিয়াল মালিক সন্তানকে দান করো। তখন আমের বাদশাহ এই সন্তানটি আমায় দান করলো। তখন আমি মনস্থির করেছি, আল্লাহ তাআলা মেহেরবান, যখন আমাকে একটি সন্তান দেয় না, তাই আমি ভেবেছি ওকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো আয়েশা। স্বামী স্বামী, আমি ওকে মানুষের মতো মানুষ করে তুলবো। তুমি জানতে পারবি না আমার সন্তান নও, এ শুধু জানবে আমি যে তার গর্ভধারিণী মা। এবার চলো স্বামী, এই কাশেমকে নিয়ে এই পাগলা বাবার মাজারে গিয়ে এই কাশেমর জন্য মান্নত করে আসি আর খোদার কাছে দোয়া করে আসি। তাই চলুন না স্বামী। তাই চলো আয়েশা, আমরা এই কাশেমের জন্য আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করব, আল্লাহ তাআলা যেন কাশেমকে সুস্থ রাখে আয়েশা, কাশেমকে সুস্থ রাখে। গাউসে বান্দারি রহমতুল্লাহি আলাইহি বাবা, লাখো সালাম তোমার পায়ে বাবা, লাখো সালাম তোমার পায়ে। গাউসে বান্দারি রহমতুল্লাহি আলাইহি বাবা, গাউসে বান্দারি রহমতুল্লাহি আলাইহি বাবা, লাখো হাজারে হাজারে তোমার
গুলো মনে মনে রাইকো আমি তো বালালা বালা লয়া থাইকো আমি তো বালালা বালা লয়া থাইকো অতীতের কথাগুলো মনে মনে রাইকো আমি তো বালালা বালা লয়া থাইকো আমি তো বালালা বালা লয়া থাইকো এই ব্রেক কর এ মন্টু ভাই বেলা অনেক হয়ে গেছে আজকে মনে হয় স্যার স্কুলে আসবো না ওই শালা না এলে তো ভালোই হইলো দুইজনে মিলিয়া রূপবানের গান গায়ালাই বেশ, তুই আমার সাথে গানের সুরটা ধর আমি গায়া ফেলাই দুদিন না গাইতারস তাইলে কিন্তু তুই আমার শালা গান শুনিয়া মুয়া দে মাসি ব্যক্তি আমায় উঠছে ওই শালার ঘরে শালা এইটা কি তুই যাত্রা বাড়ি পাইছিস নাকি তোরে কইলাম না তুই গানটা ধর এইটা হচ্ছে ফিরিতের গান শোনা বন্ধু তুই আমারে ভূতা দাও দে কাটলা ফিরিতের খাতা দিয়া যাচ্ছা ধরে আমার জ্বালা ফিরিতের খাতা দিয়া যাচ্ছা ধরে আমার জ্বালা পাবি আইতে অনেক দেরি তোর কাম তুই ভাই জ্বালা ফিরিতের খাতা দিয়া যাচ্ছা ধরে আমার জ্বালা ফিরিতের খাতা দিয়া যাচ্ছা ধরে আমার জ্বালা আমি একটা জোয়ান ছেড়ি আর কতদিন ধরতে ধরি মনে কই টাইম না ভাবি লয়া বাইগা ভাত খেলা ফিরিতের খাতা দিয়া যাচ্ছা ধরে আমার জ্বালা ফিরিতের খাতা দিয়া এ মন্টু ভাই তোর গান হইনা আমার শরীরটা জানি গরম হয়ে যাইতেছে আমি একটা গান গাইয়া ফেলাই দরিয়ালা প্রেমের মারা জলে ডুবে না ওরে প্রেম করতে দুদিন এমন প্রেমের কইরে না প্রেমের মারা জলে ডুবে না যদি না ডুবে বয়রা বাজাতে ইট কত দিবান দেয় রে তোলে দাও এই শালা তোর গানের পরে আমি যে গানটা গাই এটা কত বালা আমার ডাবালা ওই শালার ভূ শালা গান হয়েছে আমার ডাবালা আর তুই কষ্ট ডাবালা এই শালার ঘরে শালা তোর গান ভূতির ভাড়া মা শুনবো তোর বাপে গায়না উন্দয়া পাদ্য তুই হয়েছস বেদের কবিরাজ শালা আমার কি কইলে তুই না আমার রাত তুললা কথা কইলে তোরে আর ছাড়ছি না তোর একদিন আমার যা কয় একদিন গারে সাফাটা নাও হনি বাঙ্গালাম হালার ঘরে হালা আমার এই শালার ঘরে শালা তোরা বাড়ির বুক লাইছ দেখে বেটাগিরি যাইতাছ মানর সব ওহনি না করে সাফাত পড়বাম ফাজিল তুই কিন্তু রক্তটা মাথা তুলিয়াছস এই শালা ঘরে শালা বেটা এই এসব কিসের গন্ডগোল এই বেড়া হইছে এই তোমার বড় বড় নাম এই তুমি ঘরে আয়ো দাদা আর আসসালামু আলাইকুম এই জন্টু কান্দার এই বন্টু কান্দার স্যার আইনের গান ধরতাম এই এইটা কই ভাই তো আমার গান ধরবার ধর উঠ এই জন্টু বানান করতে স্কুল স্যার নাঙ্গলের ইস নদীর কুল এলো স্কুল এই মন্টু
তুই বানান কর তো উষা খিলা। উষা খিলা হ্যাঁ হ্যাঁ হুতির বারে টিলা এই উষা খিলা হাই বেদব আইনে তো কইছেন যার উষা খিলা বানান চুপ কথা কর বেদব। তুই কি বেদব? স্যার আপনারা কইছেন ফোন করে সকালবেলা কইছেন আজকে স্কুলে আইতেন না না হ্যাঁ? কইছে মাস্টার সাহেব কইতে হুট করে আইছেন কে আছি? আসুন বসুন। না আমি বসতে আসিনি, আমি এসেছি শাহজাদি মালাকে আপনার স্কুলে ভর্তি করতে। বলুন আপনার স্কুলের ভর্তির ফি কত? ভর্তির 20 টাকা আর মাসিক বেতন 10 টাকা। এই মোট 30 টাকা হলেই চলবে। এই নেন টাকা। শাহজাদি মালাকে ভালো করে শিক্ষা দান করবেন। এবার আমি আসি। মালা তুমি যে আমার গলার এই মালাই বা তোর পিরিতের মালা হয়েছেন কি দিন মালা তুমি যে কত বালা তোমার লাগে আমার মনটা খালি হৃদয় বাইরুম বাইরুম করতেছে এই বেদব বস। বইতাম স্যার এই উঠবে বস। স্যার এই ফাইলে বই এই ফাইলে না তুই এদিকে বস। হ্যাঁ এই অপরাধ চল। এখানে বস। মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব জি আছি। আসুন বসুন। আমি বসতে আসি নাই, আমি এসেছি কাসেমকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। এই, বলুন ভর্তির ফিস কত? ভর্তির 20 টাকা আর মাসিক বেতন 10 টাকা। এই মোট 30 টাকা দিলেই চলবে। এই নিন টাকা। আপনি আমার কাসেমকে এমন ভাবে সুশিক্ষিত করে তুলবেন যাতে সে বড় হয়ে দেশবাসীর মঙ্গল করতে পারে। এবার আমি স্যার, আসি মাস্টার সাহেব। গরিব মানুষ, একদম- আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই মন্টু ভাই একেবারে লাইলি আর মজনু আরে না শালা একেবারে সিরিয়ার ফল হাত এই বেদব আজ তোমাদের স্কুল ছুটি। স্কুলে যেহেতু নতুন ছাত্র ভর্তি হয়েছে আজ তোমাদের সকলের ছুটি। আমরা যে 3 মাস আগে বেতন দিছি আমরা এতে পড়াই শুনি না আগামীকাল আমাদের দেশ কবিতাটি তোমরা মুখস্থ করে রাখবে। এই মালা জল যাই তুমি বাসলে আমার লাগাইবো হেল লগা যাই না এটা খারাপ খারাপ ভাই হ্যাঁ বেটা গিটটা ঠিক মতো লাগাইছ প্রেমের ভানি কিন্তু ডুব দেখায়ও না তাইলে কিন্তু খবর আছে কাশেম, বলো না কি বলবে? আমি যে তোমাকে তোমার মনের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বন্ধু। আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি সে কি তুমি জানো বন্ধু? আরে তুমি আমায় ভালোবাসো না তা তুমি জানো, আমি জানবো কেমন করে? বন্ধু কাশেম, তুমি আমাকে কাঁদিও না, কারণ আমি যে সত্যি তোমাকে ভালোবাসি। আমি কি মাস্টার সাহেবের মতো রোজ রোজ তোমায় বেত মারি যে তুমি কাঁদো? এটা তুমি বুঝো না। সেদিন নূরজাহানের সঙ্গে আক্রমণের বিয়ে হয়েছিল, তাকে তুমি জানো বন্ধু? নূরজাহানের সাথে আকমলের বিয়ে হয়েছে তা আমি জানি, কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয়নি মালা, তা তুমি অমন কথা বলছো কেন?
আমি যে তোমার মাঝে হারিয়ে গিয়েছি বন্ধু, তাই প্রথম দেখাতে আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি বাঁচব না। ওই আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি। হ্যাঁ বন্ধু, স্বামী রূপে আমার ভালোবাসা হতে পারে না। আমাকে তুমি কাঁদিও না। আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি। স্বামী রূপে তুমি হলো বাচ্চার মেয়ে, আর আমি এক সামান্য গরিবের ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না মালা। তুমি হইলে বাচ্চার মেয়ে, আমি গরিবের ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না। তুমি হইলে বাচ্চার মেয়ে, আমি গরিবের ছেলে। তোমার সাথে
তোমার পিতা মাতা রাজি না হলে ভবিষ্যতে কলঙ্ক হতে পারে। না বন্ধু না, ও কথা বলো না। আমি যে মনের অজান্তে মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে চাই না, আমি থাকতেও চাই না। কলঙ্ক যখন চারিদিকে ছড়িয়ে পড়বে, তোমাদের মুখে চুনকালি পড়বে, তখন বুঝবে কলঙ্ক কাকে বলে। সে কথা তুমি আমায় বলছো কেন? আমি তো মালার সাথে ভালোবাসা করতে চাইনি। আর শোনো মালা, তুমি ভবিষ্যতে এসব বাজে বাজে কথা আমাকে বলতে এসো না, তাহলে কিন্তু একদম ভালো হবে না। হ্যাঁ মালা, 2 মাস গত হতে চলেছে মালা, তোমার ঠিক মতো আহার নেই, নিদ্রা নেই। আমি তোমার কাছে জিজ্ঞাসা করলেও তুমি কিছুই বলো না। তুমি যদি কারো ভালোবাসায় মজে থাকো, তাহলে তুমি আমাকে খুলে বলতে পারো মালা। বলি নাই বলি নাই সখী, নয়ন জলে আমি বাসি, আমার দুঃখ গরিবের ছেলে, তোমার বিয়ে যে তার সাথে কিছুতেই হতে পারে না মালা। সখী না, তোমার বিয়ে হবে বাদশার সাথে। বাদশার বাড়িতে তোমার বিয়ে হলে কত দাস দাসী তোমার সেবা যত্ন করবে, আর কত অট্টালিকায় তুমি বাস করবে সখী। সখী কি বলছো সখী, আমি যেটা মেনে নিতে পারছি না। চাই না আমি টাকা পয়সা
কুটা চাই না আর কাশিয়ার চাই না আমি টাকা পয়সা চাই না আমি দালান কোঠা চাই না আর কাশিয়া মালা ধরেছ যখন তাহলে ভালো করেই ধরো আর ছেড়ে দেবে যখন তখন তুমি হাবুডুবি হয়ে পড়বে মালা বুঝলে চলো সখী চলো রানীমা তোমার জন্য অপেক্ষা করছে তাই চলো সখী মালা খেয়েছে না জনাব মালা খাইনি পাগলি মেয়েটাকে নিয়ে বড় বিপদে পড়েছি খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়ে দিন রাত বসে বসে কি যেন ভাবে আর লেখে ডাকলে কোনো কথাও বলে না জাহাপনা আমি বলছিলাম কি একটা ভালো কবিরাজ দেখে মালার চিকিৎসার ব্যবস্থা করলে হয় না আমি তাই করব বেগম মালা আমার একমাত্র মেয়ে সে যদি এমনি ভাবে তিলে তিলে শেষ হয়ে যায় তাহলে আমি বাঁচবো কাকে নিয়ে আমি একজন ভালো কবিরাজ ডেকে এনে মালার সুচিকিৎসার ব্যবস্থা করব বেগম তুমি মেয়েকে বলবে তার যে রোগ হয়েছে সে যেন কবিরাজের নিকট সবকিছু খুলে বলে ঠিক আছে যাব না তাহলে এখন আমি আসি যাব না চেষ্টা করে দেখি পাগলি মেয়েটাকে কিছু খাওয়াতে পারি কিনা চিন্তা শুধু চিন্তা মালার অসুখ কিন্তু কি অসুখ হয়েছে বেগমও তা বলতে পারছে না এই কে আছি আমার কাছে জয় হোক জাহাপনা আমার কি আপনি কেন স্মরণ করো সেনাপতি গোলাম খা আমার একমাত্র কন্যা মা মালার অসুখ তুমি একজন ভালো কবিরাজ ডেকে এনে
আজই মালার সুচিকিৎসার ব্যবস্থা করো। শাহজাদি মালার তো কোনো অসুখ হয়নি জাহাপনা। কালো আমি দাসির সঙ্গে স্কুল থেকে আসতে দেখেছি, তার তো কোনো অসুখ হয়নি। আপনি বোধহয় জানেন না সেনাপতি গোলাম খাঁ, মালার কোনো অসুখ নেই, অথচ আহার নিদ্রা সব ছেড়ে দিয়েছে। সে দিন রাত কি যেন ভাবে আর লিখে, ডাকলে সে কোনো কথা বলে না। আজই একজন ভালো কবিরাজ ডেকে মালার সুচিকিৎসা ব্যবস্থা করুন। শাহজাদি মালার অসুখ আমি পরশ জানতে পারলাম শাহজাদি মালা নাকি লাঠিয়াল মালিক সর্দারের ছেলের প্রেমে পড়েছে। বাদশার কি স্মরণ হয় না আলীগড় যুদ্ধের সময় সে আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছিল আলীগড় যুদ্ধে জয়ী হতে পারলে শাহজাদি মালাকে আমার সাথে সাথী দেবে। বাদশাহ কথা ভুলে গেলেও আমি কখন কোনোদিন ভুলি নাই। মালাকে বিয়ে করি, শাহজাদি মালাকে আমি শাদি করে আমি হব এই মিশরের বাদশা। তারপর শাহজাদি মালা হবে আমারই বেগমে। মদল ভাই এক 7 দিন হয় কবিরাজ গেছে কবিরাজি করতে, যাবার সময় আমাকে চাল দিয়ে গেছে। এতে কি বলেন ভাইরা আছে? আজ এই কবিরাজ ওর কপালে আমি ছাটা মেরে আমি আমার বাপের বাড়ি চলে যাব। তোমার কি ভূতের উদে ধরছে নাকি? ও গিন্নি, আর ও গিন্নি, এই তুমি এত চেঁচাচ্ছ কেন? কি হয়েছে তোমার? আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমি তোমার ঘরে থাকুম না বলে দিলাম। ঘরে না থাকবো, এই বারিন্দা থাকবা। এই মিনছে, এই ওই মিনছ, আমি তোমার এই চন্দ্র মুখ কাই দেহুম না। কি কইলা মিনছে? তোমার পিছা দেখবো আমি দেখবো তো। এই আমি খারাইলাম। গিন্নি, আরো গিন্নি, গিন্নি যে আমার মরে গিন্নি রে, তুই একা মরছত কি আমার মর। আরে ভেলা বাধা নাইতাছি আরে বেলা
তোমার বাজান বেলা আরে আলার করে আলা আইতাছি বাজান তোর মা মরে গেছে বারবার ডাক্তার আইতাছি বাজান এইদিকে বাজান কই গেছো ওইয়ে বাজান দেখো না আমারে বাবার লোক ডাক্তার তোর মা মরে গেছে বাবা ধরো ধরো বাজান আমারে ধরো আলার করে আলা তাড়াতাড়ি ইন্দে বাজান ধরো আমারে ধরো ওই যে বাজান রে বাজান গো তাড়াতাড়ি উঠ কেইছে বাজান তোমার মরে গেছে মাই দে ইদারে এ রইছে আরে তুমি কি করছো মাইরে বাজান আরে উন আলা করে আলা কারে আমার আর হুই আমার একই কথা না বাজান মা তো দাঁড়া এই রইছে তুই আবার এনে হত সুধা হাত সুধা বাট এবার 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 সুধা এবার উঠ আলা ঘরে আলা আসাই তো বাজান মাই বুঝি মই রই গেছে দেখতে তো ও বাজান আমরা বই আমরা এটারে কই একই মরা মায়া ও মাগো মাগো তুমি মইরে গেছো নাহি ও মা ও মা আসাই তো আমার মা মইরে গেছে গো বাজান মাগো আমার কথাই কই না গো ও মা গো ও বাজান বাজান কানতে কানতে আমার একটা বুদ্ধি আইছে তুমি যদি আমার মাইরে আমার লগে মা কয়ে ডাক দেও মন হয় মারা করবো না কে হুনতো মা আমার মা লাগে আস্তে আস্তে কইবা আয়ো দি টাই কইরি আস্তে দিন দেখতো না ও মা আয়ো বাজান ও মা ও মা মায়া ও মা মা তুমি নাকি মইরে গেছো তুমি কো নাইলে রাও করতো না বালরি কো কি কইলি গোলামের ফুল আরে গারো গোলামের ফুটফুট আই যাচ্ছে ভাই কইছো না মাই যাচ্ছে আমি ওলা তোর ছাড়লাম না আজ শ্বশুরবাড়ি গিয়া শ্বশুরবাড়ি দিয়া এমন মান্দি খাওয়াই তারপরে তোর আমি যদি 10টা কিনি নাম তারি তাহলে আমার নাম আপনি আমার সালাম আলাইকুম মহারাজ কি করছেন আমির বাদশার হুকুম হ্যাঁ শাহজাদি মালার অসুখ তুমি তার চিকিৎসা করবে তো ভালোই হইলো মোটা অঙ্কে মাল পাইমু অবশ্যই পাবে তুমি কিন্তু তুমি যাওয়ার জন্য তৈরি হয়ে নাও তাহলে তুমি কয়েকটা পলেপ জোগাড় করবে আচ্ছা 1 নাম্বার 9 মন কত রগু আচ্ছা আচ্ছা 2 নাম্বার 3 মন কারাগরুর লেদা আচ্ছা নাম্বার 3 আচ্ছা 9 মন 9.5 টাকা আদা সেই সঙ্গে 22 মন কাঁচা লঙ্কা আচ্ছা আচ্ছা একসঙ্গে পাতা পাইটা বুকের মধ্যে পরে দিলে বুকের উঁচা আর নিচা একেবারে মানে সমানে সমান এইদিকে আসো
আমার একখানা কথা আছে। বলে ঠিক আছে, এটা আর কইতে শাহজাদি মালাকে যদি তুমি আমার বাধ্য করে দিতে পারো তাহলে তোমাকে আরো মোটা অঙ্গে বকশিস করব। আমি মন্ত্র দিয়া মালার মনটা এমন করব যখনই আপনি মালার কথা স্মরণ করবেন তখনই মালা হান হান কইরা আপনার কাছে চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো কবিরাজ, জাহাপনা হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। তাই চলো, সালাম আলাইকুম।